সম্মানিত দিনী ভাই বোন, নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরো যে কি হবে, কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার সবাই যদি সৎ হয়ে যায়, তাহলে আর কিছু কিছু থাকলো? সবাই যদি বিক্রি হয় টাকার কাছে, তাহলে তো পশু প্রাণী। আর তোমরা এসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? ছি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই। আর এক নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। নেন এবার। এমনি ৮০ তো বলা হয়েছে, ৯০% ইসলাম কায়েম হয়ে যাবে। এক নম্বরেই ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার সবাই যদি সৎ হয়ে যায়, তাহলে আর কিছু কিছু থাকলো? সবাই যদি বিক্রি হয় টাকার কাছে, তাহলে তো পশু প্রাণী, গরু ছাগল হয়ে গেল, কুকুর সিরিয়াল হয়ে গেল। এটা তো আর বিদ্যা নয়। যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বুঝতে পারে না, সে দেশের জনগণকে, শিক্ষিত মানুষকে শিক্ষিত বলা আমি অপরাধ মনে করি। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এ যাবৎ আমি ঠাকুরের গানকে সমর্থন করিনি, মুখে বলি না, ছেলে মেয়েকে বলতে দিনি। ঘুম থেকে উঠে সারা দেশের মানুষকেও মুশরিক বানায়, কত তার কৌশল। 18 কোটি মানুষের কারো একটা সন্তান হলো না যার একটা গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান বাদ দিয়ে? এমন কোনো মানুষ এদেশে নেই। সবাই কি মূর্খ, সবাই কি অশিক্ষিত? কেউ একটা গান বানাতে পারে না যেটা ছেলে মেয়ে স্কুলে বলবে? ঠাকুরেরটাই বলতে হবে? এ দেশ এত অযোগ্য, এত অশিক্ষিত, এত নিম্নমানের, এত পশু প্রাণীর নিজেকে মনে করে এ দেশের জনগণ। রাজশাহী থেকে আপনার জন্য এসেছে, আপনি দয়া করে আমাকে কাজ দেখাবেন না। আর ওই গরু ছাগলের মতো আসলেন, একটা এত বড় প্রোগ্রাম পয়সা খরচ করে করা হলো, আমরা আসলাম আর এমনি চলে গেলেন। নিজেকে এত পশু প্রাণী মনে করিয়েন না, আপনি মানুষ। বিচার গরু ছাগলের হবে না, আপনারই হবে। আমি অবাক হই যে চাল চলন আচরণ ইহুদি খ্রিস্টানেরা নিয়ে নিল, আর আল্লাহ রাসূল যাদেরকে দিলেন তারা শূন্য, খালি হয়ে গেল। এইটা কাউকে বলা লাগবে না, এমনিতে। এর নাম নিয়ম। কেমনে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম তারা নিয়ে নিয়েছে, চাল চলন তারা নিয়ে নিয়েছে। গাড়ি সামনে মানুষ যাচ্ছে, ও আগে দাঁড়িয়ে গেছে, আপনার পর্যন্ত পৌঁছার আগেই 20 ফুট আগে দাঁড়িয়ে গেছে ও আপনাকে পার করে দেওয়ার জন্য। আর আপনি মুসলমান, ওর গায়ে তুলে দিচ্ছেন গাড়ি। অবাক হতে হয়। চরিত্র, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ বলেছে, সেগুলো সব ওরা নিয়েছে। আর ওরা যা কিছু তৈরি করে মানুষকে বোকা বানানোর জন্য তা এদের কাছে চাপিয়ে দিয়েছে। নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরো যে কি হবে, কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ?
আর তোমরা এসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? ঠিক। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, নমুনাবিহীন ইবাদত হলো সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। এক খেয়ালে চেয়ে থাকবেন, কিছু নফল সিয়াম আপনার সামনে আলোচনা করা হবে। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। একটা ফার্সি শব্দ, একটা আরবি শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। চলছে কিভাবে? বলে দলীয় দাপটে, হুজুরের ক্ষমতায়। হুজুর বলছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর তো কোনোদিন পড়েও দেখেনি। হুজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ আর কোরআন কারিমের মধ্যে পার্থক্য কি। তাহলে কিভাবে এই সমাজে ইসলাম ফিরে আসবে আর চালচলন ফিরে আসবে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই। আল্লাহকে তিনি বললেন, মরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু। ও মামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম আর এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো, তাহলে ভুল হবে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। আপনি শরম বোধ করেন না কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো? তারাকে তো আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। 90 সাল থেকে কেসা কাহিনী বলিনি, মাঝহাব নিয়ে কোনো মুখ খুলি না। আপনার জন্য এসেছি। আপনি নিজেকে এত অবুঝ মনে করছেন কেন? গরু ছাগল মনে করছেন কেন? এসেছেন, কিছুক্ষণ বসে থাকেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। আমি এসেছি, আপনি যদি কিছু বুঝতে পারেন। আজকে সিয়াম থাকেননি কেন? মুরব্বী, সিয়াম থাকেননি কেন? কেন থাকেননি? থাকবেন না কেন? কোন শরমে থাকেন না? বউ নেই, বেটি নেই, ছেলে মেয়ে নেই? ওগুই কি গরু ছাগল মানুষ করেছেন? ও পশু প্রাণী নাকি? সিয়াম থাকেননি কেন? থাকবেন না কেন? কেন থাকেননি? কেন আপনি সিয়াম থাকেননি? 1 তারিখ থেকে আপনি সিয়াম থাকলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, সাহাবীগণ থাকতেন,
তার স্ত্রীগণ থাকতেন, আপনি থাকলেন না কেন? খালি জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস দেখান, বুকে হাত বেঁধে নিজেকে আহলে হাদিস দেখান, দল সংগঠন করে মানুষের বদনাম গিবাত করে জান্নাত কিনতে চান, দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজত দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান? জান্নাত কি পড়ে আছে? তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন? ভিক্ষা করে খাও, ভিক্ষা তো মানুষ দিবে। পশু প্রাণীর মতো জীবন কাটাবেন কেন? ভিক্ষা তো মানুষ দিবে। আমি তো বলেছি উপার্জনের পথ চারটে। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। তিন, জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না। আমার আব্বা চাষি মানুষ ছিলেন, আমি খুব ভালো বুঝি এটা। চার, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাজির আস-সাদুক আল আমিন মা শুহাদা ওয়াস সিদ্দিকুন আল আম্বিয়া। বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী হলে হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সর্দার হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা। এই জন্য বহুদিন বলেছি, শহীদ মিনার তৈরি করলে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করতাম। যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। তারা যারা তৈরি করে তারা মুশরিক, তারা অশিক্ষিত, তারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগবে কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালুমাজাল বরং তার চেয়ে খারাপ, তার চেয়েও খারাপ, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। কি বুঝাতে চান? মুসলমানের বাচ্চা শহীদ মিনার তৈরি করবে কেন? আর শরম হয় না? করুক না, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীর শহীদদের সর্দার হলো হামজা বিন আব্দুল মুত্তালিব। হাদিস তো পড়ে আছে, শহীদ মিনার তৈরি করেন দেখি। কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এ যাবৎ বলিনি, 36 বছর চলছে। 36 বছর। 20 বছর আগে এই মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি। 19-20 হয়নি। 19-20 করা লাগে না। চেয়ারম্যান মেম্বারের নিকটে মাথা নত করে ওসিএসপি বা মসজিদ মাদ্রাসার সেক্রেটারির কাছে নত হয়ে কথা বলা লাগেনি, কোনো দিন না। ওকে উঠাতে বসাতে না পারলে আমি ওখানে খুতবাই দিব না? খুতবা দেওয়ার কত ব্যবস্থা করেছে আল্লাহ। আব্দুল্লাহর মক্তব চলে এখন বাংলাদেশে 700। 2 বছরের ফলে যদি 700 মক্তব চলে, তাহলে কত জমা নেবেন আপনি? 110টা প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়ার সাথে। চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির ওপরে। শুরু হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানোর রাজশাহী 70 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, চলমান জামিয়া সালাফিয়া বরিশাল, চলমান জামিয়া সালাফিয়া ময়মনসিংহ, আর আরো কত অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মসজিদের অভাব আছে? জীবনে কোনোদিন আমি কারো ইমাম হয়ে কোথাও খুতবা দিয়েছি এটা আমার মনে পড়ে না। যারা মনে করছে তাদের ভুল হিসাব।
সভাপতি সেক্রেটারিকে আমার কথাই হিসাব করতে হবে। আল্লাহ ওইভাবে রেখে দিয়েছেন, কোনোদিন পিছন দিকে নিয়ে যাননি। আপনি পরীক্ষা করে দেখেন, 20 বছর আগে এসেছি কুমিল্লার মাটিতে, যেভাবে ছিলাম ওভাবেই আছি। গতিও পরিবর্তন করা লাগেনি, পোশাকও পরিবর্তন করা, এইভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000-এর বেশি। 300-র বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। 45 লক্ষ থেকে প্রায় 1.5 কোটি টাকা এই 2026 সালে বেতন লাগছে মাসে। প্রতি মাসে এত টাকা বেতন। 519 জনের বেশি এতিম অসহায় আছে। চলে, জামিয়া সালাফিয়া এভাবেই চলছে, আমি দেখতে পাচ্ছি। 18 থেকে 20,000 পত্রিকা বের হয়, 12 জন মুফতি আছে বড় বড়। দেশ বিদেশের উন্নত মানের যারা শিক্ষিত মানুষ, পাকিস্তানে পড়েছেন, ইন্ডিয়াতে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারা ফতোয়া লিখেন আলিতে সাম পত্রিকায়। আলিতে সাম পত্রিকা আছে, কিশলাই পত্রিকা আছে, মাজালাতু সালাফ আরবি পত্রিকা আছে, অনলাইন আলিতে সাম টিভি আছে, প্রেস আছে, সব কিছু পরিপূর্ণ হয়ে আছে। আবার জামিয়া সালাফের অধীনে করজে হাসানা আছে, যেটা দেখছেন। জামিয়া সালাফের অধীনে ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল আছে, চলমান স্কুল চট্টগ্রাম আগ্রাবাদ ইংলিশ মিডিয়াম, চলমান স্কুল ইংলিশ মিডিয়াম আপনার মিরপুর 12। সম্মানিত দিনী ভাই বোন, আমি পিছে হঠাৎ দেখতে পাই না। 20, 25, 30 বছর আগে বলেছি, মানুষের বানানো দোয়া 25-30 বছর আগে বলেছি। এই 90 সাল থেকে এখন পর্যন্ত 36 বছর চলছে, বলেছি যে এটা মানুষের বানানো দোয়া। কেউ বলে না যে আব্দুল হিসাব না, ওটা রাসূলের বলা দোয়া, কেউ বলে না। ওই 1 পৃষ্ঠার যেটা দোয়া থাকে এতে দেয়নি মনে হয় না, কোনো দিকে দিয়েছে নাকি, ছোটটা দিয়েছে 3 লাইনেরটা, মানুষের বানানো। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে শতকরা 95 জন হুজুরের আজীবন জেল হতো। বক্তব্য একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, অবাক হতে হয় আমাকে। এখন আমিও টুকটাক এই মাঠে আছি, তেমন পড়াশোনা না জানলেও, যার কারণে আমি না সামনে বাড়তে পারছি, না পিছে হটতে পারছি, না এটাকে বন্ধ করতে পারছি, না এটাকে চালু রাখতে পারছি। আর আপনাকে দেখলে আমার কষ্ট হয়। মহিলা মানুষ হ্যাঁ করে গল্প করতে করতে আসলো, আর চলে গেছে। তো কি হিন্দুর মেয়ে চলে গেল কেন? তা আপনারই মেয়ে। ও কি হিন্দুর স্ত্রী? ও তো আপনার স্ত্রী। চলে গেল কেন? যাবে কেন? কি দেখাতে চাই? ছোটনার লোকেরা তো এলাকার দিনের জন্য এই কাজ করছে, কিছু করতে না পারে। মাদ্রাসা যখন চালু করতে পারেনি, তখন বলছে অন্তত একটা জালসা চালু করি, মানুষজন কোরআন হাদিস শুনবে একটু। তো মানুষজন কোরআন হাদিস শুনবে বলেই তো এই পদক্ষেপ। তা আপনি বাড়ি চলে গেলেন কেন? কিছুক্ষণ অপেক্ষা করলেন না কেন? আপনি মহিলা মানুষ, আপনার শরম হলো না কেন? কি সমস্যা? দেবরের সাথে এসেছিলেন, গল্প করতে অসুবিধা হলো, আবার চলে গেলেন। এটা তো কুমিল্লা, বাড়ি ঘেরা লাগে না, সাতক্ষীরার মতো। বহুদিন বলেছি, এই মাঠে যে ভুইসার করে এসেছিলাম, ভিতরে গেলাম, তো বলছে এটা বাড়ি। তো বলছি কোন দিক দিয়ে ঢুকলাম? বাড়ি হলে দরজা লাগবে না? কি খবর ভাইজান? কই যারা আপনারা আছেন, বাড়ি হলে দরজা লাগবে না নাকি? এটা বাহির দরজা লাগবে, যেটাতে সালাম দিয়ে ঢুকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। এক, যে দরজায় সালাম দিয়ে ঢোকে, তার জিম্মেদার কে? আল্লাহ। তা আপনার দরজায় না তো সালাম দিবেন কোথায়? তা আল্লাহ জিম্মেদার হবে কেমনে? 2, যে সালাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাসায় ফিরে আসা পর্যন্ত তার জিম্মেদার আল্লাহ। 3, যে যুদ্ধের পথে বের হয়েছে, জেহাদের পথে, বাড়িতে ফিরে আসা পর্যন্ত জিম্মেদার আল্লাহ। যদি মারা যায় জান্নাত, জিম্মেদার আল্লাহ।
যদি ফিরে আসে অনেক বড় সফলতা। সালাম দিয়ে ঢুকবে বাড়িতে, যতক্ষণ আছে জিম্মেদার আল্লাহ। যদি বেঁচে থাকে অনেক ভালো, যদি মরে যাই তাহলে পাপ ক্ষমা, ও তো আল্লাহ জিম্মেদার। তো সালাম দিয়ে যে ঢুকবেন, তো বাড়ির দরজায় তো নাই, সালাম দিবেন কোথায়? ভুল হিসাব। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরবেন, একটা দরজা রাখবেন, ইট দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, একটা কিছু দিয়ে হোক, সবাই সালাম দিয়ে ঢুকবেন। আপনি বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষায় আদেশ, আপনাকে তো সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার বাপকে ঢুকতে হবে। মানে সালাম দিয়েই বাড়িতে ঢুকতে হবে, এটা আদেশ।